গরমে রোদে 5 মিনিট দাঁড়ান, জামা এমন ভিজে যায় যেন কেউ বালতি দিয়ে জল ঢেলে দিল। আর শীতে একই মানুষ, একই শরীর, কিন্তু ঘাম এক ফোঁটাও নেই। তাহলে প্রশ্ন হলো, গরমে ঘাম হয়, শীতে হয় না কেন? এই রহস্যটা কিন্তু একদম সায়েন্টিফিক আর একটু মজারও। শরীরের এসি সিস্টেম। ঘাম। ঘাম মানে আসলে শরীরের প্রাকৃতিক এয়ার কন্ডিশন। যখন তাপমাত্রা বাড়ে তখন শরীরে ঘাম হয়ে যায়। তখন ব্রেন অর্ডার দেয়, ঘাম ছাড়ো। ঘাম ত্বকের উপরে এসে বাষ্পে পরিণত হয়, আর এই ইভাপোরেশনের সময় শরীরের তাপ কমে যায়। মানে ঘাম আমাদের বডি কুলিং সিস্টেম। শীতে শরীরের তাপমাত্রা কম থাকে। শীতে বাইরের তাপমাত্রা কম, তখন শরীর ঠান্ডা থেকে বাঁচতে গরম রাখার চেষ্টা করে। ফলে শরীর ঘাম বন্ধ করে দেয় যাতে তাপ হারিয়ে না যায়। গরমে ঘাম, শীতে কাঁপুনি। গরমে ঘাম হয় শরীর ঠান্ডা রাখতে, আর শীতে শরীর কাঁপে উষ্ণতা বাড়াতে। মানে শরীরের দুই দিকই আছে, একদিকে ঘাম মোড, অন্যদিকে কাঁপুনি মোড। যখন শরীর ঠান্ডা হয় তখন পেশি সামান্য সংকুচিত হয়ে কাঁপে, এতে তাপ উৎপন্ন হয়, শরীর গরম থাকে। ব্রেন বস, হাইপোথ্যালামাস। ঘাম হবে কিনা সেটা ঠিক করে একটা ছোট্ট অংশ, মস্তিষ্কের হাইপোথ্যালামাস। এটা আমাদের শরীরের থার্মো রেগুলেটর হিসেবে কাজ করে। বাইরের তাপমাত্রা বেশি হলে ঘাম অন করে, তাপমাত্রা কম হলে ঘাম অফ করে দেয়। মানে শরীরের ভিতরে আসল এসি রিমোট ওখানেই আছে। তাহলে বোঝা গেল, ঘাম আসলে খারাপ কিছু না, বরং শরীরের কুলিং সিস্টেম। গরমে ঘামলে শরীর নিজেকে ঠান্ডা রাখে, আর শীতে ঘাম বন্ধ রাখে যেন উষ্ণতা নষ্ট না হয়। তবে যদি শীতেও বেশি ঘাম হয় তাহলে সেটা হতে পারে হরমোন বা নার্ভের সমস্যা। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ দরকার। তাহলে গরমে ঘাম দেখে আর লজ্জা পাবেন না, বলুন এটা আমার শরীরের ন্যাচারাল এসি চলছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর শেয়ার করুন সেই বন্ধুকে যে শীতেও ফ্যান চালিয়ে ঘুমায়।